আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা দেখব থিওরিয়াম নাম্বার 2। আচ্ছা, থিওরিয়াম লেট জি বি এ ফাইনাইট গ্রাফ। ধরে নিচ্ছি জি হচ্ছে একটা আমাদের ফাইনাইট গ্রাফ উইথ এন ইজ গ্রেটার দেন এন ইকুয়াল 1 ভার্টিসেস, যেখানে জি এর এন গ্রেটার দেন 1টা ভার্টেক্স আছে, মানে এক থেকে বড় ভার্টেক্স কিন্তু একের চেয়ে অধিক আছে। তাহলে ফলোয়িং দ্য ফলোয়িং আর ইকুইভ্যালেন্ট টু দিস। তাহলে জি হচ্ছে একটা ট্রি হবে, জি হচ্ছে একটা সাইকেল ফ্রি, আর জির মধ্যে n-1টা এজেস থাকবে, আর জি হচ্ছে একটা কানেক্টেড অ্যান্ড হ্যাজ n-1 এজেস। তাহলে জি একটা সাইকেল ফ্রি, n-1টা এজেস থাকবে। জি যখন কানেক্ট হবে তখন n-1টা এজেস থাকবে। তো আমরা এটা কীভাবে প্রমাণ করব? প্রথম 1 থেকে 2, এরপর 2 থেকে 3 প্রমাণ করব। 1কে ধরে নেব, 2 প্রমাণ করব। 2কে ধরে নেব, 3 প্রমাণ করব। 3কে ধরে নেব, 1 প্রমাণ করব। প্রুফ, তার মানে হচ্ছে ইন্ডাকশনের মাধ্যমে প্রমাণ করব, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। সেটা হচ্ছে এন এর উপর ভার্টেক্সের উপর বলেছে। এখানে জি একটা ফাইনাইট গ্রাফ উইথ এন ইজ গ্রেটার দেন এন ইকুয়াল 1 ভার্টেক্সেস, যেখানে যে গ্রাফটাতে আমাদের একের অধিক ভার্টেক্স আছে। ওইরকম একটা গ্রাফের ক্ষেত্রে আমরা জি আগে একটা আমি নিজে নিজে প্রমাণ করতেছি। জি একটা যে ট্রি, একটাকে নিজে নিজে প্রমাণ করতে হবে। ট্রি মানে কি? এটাই তো ট্রি, তাই না? তো ট্রির মধ্যে 1, 2, 3, 4, 5, 6টা। আচ্ছা, যখন আমাদের এন ইজিগুলো যখন জি কি রে এন এর মান কিন্তু আমাদের 1 থেকে কিন্তু বড়। এই এন এর মান কিন্তু এখানে 1 থেকে বড় না। এন 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6টা ভার্টেক্স। আর এই যে কয়টা আছে? 1, 2, 3, 4, 5টা, তাহলে 5টা। তাহলে আমাদের n-1টা এজেস আছে, ঠিক আছে? তার মানে হচ্ছে উই প্রুভ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বাই এন। দ্য থিওরিয়াম ইজ সার্টেনলি ট্রু। এই থিওরিয়ামটা নিশ্চিতভাবে সত্য ফর দ্য গ্রাফ, এই গ্রাফের জন্য, উইথ অনলি 1 ভার্টেক্স, একটা ভার্টেক্সের জন্য, শুধুমাত্র একটা ভার্টেক্সের জন্য, একটা ভার্টেক্সের সাথে গ্রাফের জন্য আমাদের থিওরিয়ামটা সত্য হবে, মানে শুধুমাত্র একটা ভার্টেক্সের জন্য সত্য হবে। এই আমরা এন এর উপর আরোহী মানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা প্রয়োগ করব। ইন্ডাকশন মাত্র একটা শিষ্য, যার ধার নেই, তো একটা শিষ্য, এটার কোনো ধার আছে? নেই। এর জন্য আমরা উপপাদ্যটি নিশ্চিতভাবে সত্য হবে, অর্থাৎ উপপাদ্যটি n = 1 এর জন্য সত্য। তার মানে হচ্ছে দ্যাট ইজ দ্য থিওরাম হোল্ডস ফর n = 1। তার মানে হচ্ছে উই নাও এজিউম দ্যাট n ইজ গ্রেটার দেন 1। তাহলে আমাদের যখন এখানে 1 বা 1-এর অধিক, তো আমাদের যখন ধার থাকবে না, মানে শুধুমাত্র একটা শিষ্য থাকবে, তো যার কোনো এজ থাকবে না, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দ্যাট ইজ দ্য থিওরাম হোল্ডস ফর n = 1। কি বলা হয়েছে? দ্য থিওরাম ইজ সার্টেনলি ট্রু ফর দ্য গ্রাফ উইথ অনলি 1 ভার্টেক্স। একটা ভার্টেক্সের জন্য, যে যার কিনা শুধুমাত্র একটা ভার্টেক্স থাকবে, মানে n = 1। এই যে যখন আমাদের n = 1 একটা ভার্টেক্সের জন্য সত্য হবে। এটাও একটা ট্রি, তাই না? তাহলে একটা ভার্টেক্সের জন্য সত্য, উইথ অনলি 1 ভার্টেক্স অ্যান্ড হ্যান্স নো এজেস, যার এজ নেই। দ্যাট ইজ দ্য থিওরাম হোল্ডস ফর n = 1। n = 1 এর জন্য সত্য। এখন আমরা n = গ্রেটার দেন 1 এর জন্য প্রমাণ করব। ক্লিয়ার? এখন দ্য থিওরাম হোল্ডস ফর গ্রাফস উইথ লেস দেন n ভার্টেক্সেস। তো এখন আমাদের দ্য থিওরাম হোল্ডস ফর গ্রাফস উইথ লেস দেন n-1 ভার্টেক্সেস। তার মানে হচ্ছে n হতে কম সংখ্যক শীর্ষের জন্য উপপাদ্যটি খাটে। এখন আমরা ধরবো n ইজ গ্রেটার দেন n = 1,
এবং n হতে কম সংখ্যক শীর্ষের জন্য উপপাদ্যটি খাটে এরকম। তো এটা আমরা লিখব, লিখার পর এখন যার কোনো শীর্ষ নেই তার জন্য যেমন সত্য, এখন n is equal to greater than 1 এর জন্য সত্য কিনা সেটা দেখব। 1 থেকে 2 তে প্রমাণ করব বলেছিলাম। ইন্ডাকশনের মাধ্যমে প্রমাণ করতে গেলে প্রথম 1টা প্রমাণ করা লাগে, যে 1টা আমরা প্রমাণ করছি সত্য। এখন 1 থেকে 2 এখন এজিউম করে নেব জি একটা ট্রি। এই জি একটা ট্রি ধরে নিলাম। তো জি ইজ এ সাইকেল ফ্রি, জি হচ্ছে একটা আমাদের সাইকেল ফ্রি যার কোনো সার্কিট নেই। সার্কিট না থাকলে তাকে বলে সাইকেল ফ্রি। ওকে, অথবা আমরা নো সার্কিট দিতে পারি, জি হ্যাজ নো সার্কিট, তার মানে জি কোনো সার্কিট নেই, মানে এটা একটা সাইকেল ফ্রি। ওকে, মানে চক্রমুক্ত। সো উই নিড টু শো জি হ্যাজ n-1 এজেস। এখন আমাদের দেখাতে হবে একটা সাইকেল ফ্রি দেখাতে হবে, আর n-1টা এজেস দেখাতে হবে। তার মানে হচ্ছে খেয়াল করি তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, জির মধ্যে 6টা ভার্টেক্স আছে। ক্লিয়ার? তো জির মধ্যে 6টা ভার্টেক্স আছে, আর 1টা 2টা 3টা 4টা 5টা এজেস আছে। তার মানে n-1টা এজেস আছে, nটা ভার্টেক্স n-1টা এজেস। ওকে, এখন আমরা যদি একটা এজকে যদি কমিয়ে ফেলি, কি হবে? আগে ছিল n-1টা এজেস, এ তো n-1টা এজেস না, যখন n ছিল তখন n-1টা এজেস, যখন n ছিল তখন আমাদের n-1টা এজেস, যখন n ছিল তখন আমাদের n-1টা এজেস, যখন n এখন একটা যখন এজেস কমিয়ে ফেললাম n-1 থেকে একটা এজেস যখন কমিয়ে ফেললাম তখন n-2টা এজেস আছে, তখন n-2টা এজেস হবে, তাই না? তো we have G has a vertex of degree 1, G has a vertex of degree 1, তো এটার ডিগ্রি 1, এটার ডিগ্রি 1, এটার ডিগ্রি 1। ডিলিটিং দিস ভার্টেক্স অ্যান্ড ইটস এজেস, ওই এজ এবং ভার্টেক্সটাকে সরিয়ে দিয়ে নিজের পাশে লিখব উই অবটেন এ ট্রি, আমরা আবার ট্রি পাবো। ট্রি থেকে একটা এজকে যখন আমি সরিয়ে ফেলবো তখনও ট্রি পাচ্ছি, তাই না? হুইচ হ্যাজ n-1 ভার্টেক্সেস, যার n-1টা ভার্টেক্স আছে। দ্য থিওরাম হোল্ডস ফর টি, টির জন্য সত্য। তাহলে টি হ্যাজ n-2 এজেস, হ্যান্স জি হ্যাজ n-1 এজেস। তাহলে এই টি জি থেকে যখন টিতে গেলাম, জি ট্রি থেকে যখন টি ট্রিতে গেলাম তখন টি থ্রির মধ্যে n-2টা এজেস আর জির মধ্যে n-1 এজেস, তাই না? ক্লিয়ার? তো একটু গ্রাফটা খেয়াল করে মানে বুঝে যদি করি তাহলে আমাদের সমস্যা হবে না, আর বাংলা কথাগুলো নিজের ভাষায়। এখন 2 থেকে 3তে তো আমরা ধরে নেব জি হচ্ছে একটা সাইকেল ফ্রি আর হ্যাজ n-1 এজেস, আর n-1টা এজ আছে। তাহলে প্রমাণ করতে হবে we have to prove that G is connected and has n-1 edges. তাহলে আমরা ধরে নিলাম তুমি only to show that G is connected, কারণ জির মধ্যে n-1টা এজেস আছে, জির মধ্যে n-1টা এজেস আছে, শুধুমাত্র কানেক্টেড প্রমাণ করতে হবে। কানেক্টেড মানে এই যে আমাদের এগুলা সবগুলো কানেক্ট কিনা, এই যে ট্রি এটাই তো কানেক্টেড, এটা প্রমাণ করতে হবে। তো আমরা ডিসকানেক্টেডটা ধরে নেব, ডিসকানেক্টেড। ওকে, আমরা ডিসকানেক্টটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে এখানে ডিসকানেক্ট আছে, এটা আমাদের ডিসকানেক্ট আছে। তো এটা আমাদের ডিসকানেক্ট আছে। ওকে, ডিসকানেক্ট আছে। তো এটা আমাদের ডিসকানেক্ট আছে, তো আমরা ডিসকানেক্টটা ধরে নেব, কানেক্ট প্রমাণ করব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কানেক্ট গ্রাফ, এটা হচ্ছে ডিসকানেক্ট গ্রাফ। তো আমরা ডিসকানেক্ট, যেহেতু আমাদেরকে কানেক্টে প্রমাণ করতে হবে, এই যে কানেক্ট আছে সেটা প্রমাণ করতে গেলে আমাদের ডিসকানেক্টটা ধরে নিতে হবে। assume that G is disconnected, G হচ্ছে একটা ডিসকানেক্টেড। তো এটা তিতাস বইয়ে অন্যভাবে প্রমাণ আছে, তো এটাই আমার থেকে সবচেয়ে সহজ লেগেছে।
তাহলে জি হচ্ছে একটা আমাদের ডিসকানেক্ট গ্রাফ ধরে নিলাম। তো জির মধ্যে তো ডিসকানেক্ট হলে, যদি ডিসকানেক্ট হয়, এটাকে ধরে নিচ্ছি G1 গ্রাফ, তো এটাকে ধরে নিচ্ছি G2 গ্রাফ, তাহলে কম্পোনেন্ট আসতেছে না। তো এরকম যদি আমি যদি এই একটা, দুইটা, তারপর এরকম তিনটা, চারটা, তাহলে এটা G1 হবে, G2 হবে, G3 হবে, G4 হবে। তো এগুলো সবগুলো যদি আমি কানেক্ট করে দিই, একটা ট্রি আর কানেক্ট গ্রাফ, তো এই কানেক্ট গ্রাফ না, তো কানেক্ট হয়ে গেল। যখন আমরা এস দিয়ে কানেক্ট করে দিলাম, কানেক্ট গ্রাফ হয়ে গেল। যদি এগুলো আলাদা আলাদা পাথ থাকে তাহলে G1, G2, G3, G4 বলবো। এখন যখন কানেক্ট করে দিলাম তখন পুরোটাকে জি বলবো, পুরোটাকে কি বলবো? জি বলবো। তো জি কনসিস্ট অফ 2 or more কম্পোনেন্টস। তাহলে জির মধ্যে এক, দুই বা দুইয়ের অধিক, আমরা যদি দুই নিয়ে করি দুই, আর দুইয়ের অধিক করলে দুইয়ের অধিক, ঠিক আছে। তো এই যেমন আমি যখন একটা ট্রিকে যখন বাংলাম তখন কিন্তু চারটা কিন্তু জি পেলাম, মানে দুইয়ের অধিক পেয়েছি, একটা না কিন্তু। একটা হলে তো জি হবে। তো জিকে যখন ভাঙবো, একাধিক কম্পোনেন্ট যখন তৈরি করব, তখন G1, G2 এভাবে কম্পোনেন্ট পাবো। অ্যান্ড ইচ কম্পোনেন্টস ইজ অলসো উইথআউট সার্কিট। তাও আমি যেগুলা এখানে করলাম, তো এগুলো সবগুলো ডিসকানেক্ট গ্রাফগুলো সবগুলো কি সার্কিট নাকি? সার্কিট না, সার্কিট নয়, কোনোটা কিন্তু সার্কিট না এখানে, সবগুলো কিন্তু ট্রি, তাই না? তো উই অ্যাজিউম জি কনসিস্ট টু কম্পোনেন্ট, আমরা ধরে নিচ্ছি যে এতগুলো লাগবে না, শুধুমাত্র দুইটা কম্পোনেন্ট ধরে নিলাম, সে G1, G2 অ্যাজ শোন এস ফিগার, অ্যাজ শোন এস ফিগার। তো আমরা G1, G2 ধরে নিলাম, এটা আঁকতে হবে। তো G1, G2 আমরা দুইটা গ্রাফ ধরে নিলাম, ওকে। তো অ্যাজ শোন এস ফিগার, ফিগারে যেরকম দেওয়া আছে সেরকম দুইটা আমরা এজিউম করে নিলাম, দুইটা গ্রাফ। and an edge E between a vertex U in G। তাহলে একটা আমাদের এখানে add an edge, এখন আমরা অ্যাড করবো, এখন কি বলবো? an edge E between a vertex U in G1, মানে G1 এর U vertex এবং a vertex B in G, G2 তে B vertex এর মাঝে একটা edge যোগ করি, কি বলবো? ইউ G1 এ একটি ভার্টেক্স ইউ এবং G2 তে একটি ভার্টেক্স বি এর মাঝে একটি এজ বা ধার যোগ করি। তো যোগ করলাম সিন্স দেয়ার ইজ নো পাথ বিটুইন ইউ অ্যান্ড বি ইন জি, যেহেতু আমাদের কোনো ধরনের পাথ নেই ইউ এবং বি ইন জি, তো ইউ আর বি এর মধ্যে তো কোনো এখানে কি নেই? পথ নেই, ইউতেও পথ নেই, বির ভার্টেক্সের মাঝেও কোনো পথ নেই, ঠিক আছে। তো যেগুলো হচ্ছে আমাদের জি এর অন্তর্ভুক্ত ইন জি, অ্যাডিং ই ডিড নট, তো আমরা যেখানে একটা ই যোগ করলাম, তো এই ইটা কিন্তু একটা সার্কিট তো গঠন করে না। এই যে দেখালাম, যখন G1, G2, তখন আমাদের এটা G1, এটা G2 বললাম, তাই না? তো এখানের মধ্যে কি আমাদের কোনো পথ আছে? যখন এজ যোগ করলাম, তখন তো আমাদের এখানে দেয়ার ইজ নো পাথ বিটুইন ইউ অ্যান্ড বি, মানে ইউ আর বির জি এর ইউ আর বির মধ্যে কোনো ধরনের পথ নেই, যা মানে যেহেতু আমাদের ইউ অ্যান্ড বি, জিতে ইউ এবং বি বিন্দুতে কোনো ধরনের মানে মাঝে কোনো পথ নেই, সেহেতু আমাদের ই যে এসটা যুক্ত করলাম ই, ওইটা আমাদের সার্কিট গঠন করে না। সার্কিট হতে গেলে তো আমাদের চারদিকে আবদ্ধ হতে হবে, সার্কিট এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, তো সার্কিটটা গঠন করে নেই, তাই না? এটা তো আমাদের সার্কিট গঠন করে নেই, তো সার্কিট গঠন করে নেই। তো তাই বলা হয়েছে সিন্স দেয়ার ইজ নো পাথ বিটুইন ইউ অ্যান্ড বি ইন জি, অ্যাডিং ই ডিড নট ক্রিয়েট এ সার্কিট। তাহলে আমরা যদি জি এর সাথে যদি কি করি, একটা এজ যুক্ত করি, জি এর সাথে যদি একটা এজ যুক্ত করি, তাহলে আমাদের কি হবে? এখানে তাহলে জি এর তো n-1 এজেস আমাদের দেওয়াই আছে, একটা এজ যখন যুক্ত করব n-1 + 1, তাহলে আমাদের nটা এজেস,
একটা এজ যখন আমরা যুক্ত করলাম তখন একটা বেড়ে যাবে না, তখন আমাদের n-1 এজেস n এজেস, তাহলে nটা এজ আবার nটা কিন্তু ভার্টেক্সও আছে, তাহলে জি এর ভার্টেক্স কিন্তু nটা, তাই না? আমরা দেখে এসেছি জি এর ভার্টেক্স কিন্তু nটা, তাহলে এজ হচ্ছে কিন্তু nটা হয়ে গেল এখন। তো nটা ভার্টেক্স আর nটা এজ, এটা তো সার্কিটে থাকে যে nটা ভার্টেক্স nটা আছে, তো 1 2 3 4টা 1 2 3 4টা, তাহলে ভার্টেক্স আর এখানে এজের সমান। তো কিন্তু কোনো ধরনের সার্কিট গঠন হয়েছে, আমরা যখন একটা ই যুক্ত করলাম, আমরা যখন একটা দুইটা এই তো এই যখন একটা আমরা এজ যুক্ত করলাম তখন কি আমাদের এখানে কোনো ধরনের ইয়া যুক্ত হয়েছে, তখন কি আমাদের এখানে কোনো ধরনের সার্কিট গঠন হয়েছে? সার্কিট গঠন হয়নি, এটা তো ট্রি। তো কি বলবো, যখন আমরা জি ইউনিয়ন ই নিলাম তখন ইজ এ কানেক্টেড কিন্তু ট্রি অফ এন ভার্টেক্সেস হ্যাভিং এন এজেস। তো n-1টা ছিল জিতে, যখন একটা অ্যাড করলাম তখন +1 কাটা গিয়ে n এজেস এন্ড নো সার্কিট তো গঠনই হয়নি। তো এটাই প্রমাণ করতেছে এটা কন্ট্রাডিক্টস, যেটা আমাদের ধরে নেওয়ার বিরুদ্ধে। তো কন্ট্রাডিক্ট দ্য ফ্যাক্ট দ্যাট a tree with n vertices has n-1 edges। তো ট্রির মধ্যে তো ট্রি হতে গেলে তো 1 2 3 4টা, তো ট্রির মধ্যে কয়টা ভার্টেক্স আছে? 1 2 3 4টা। এস কয়টা? 1 2 3টা এস। তার মানে হচ্ছে আমাদের ট্রি হতে গেলে কিন্তু nটা ভার্টেক্স লাগে, n-1টা এজেস থাকে। তো আমরা তাহলে বলে দিতে পারতেছি যে একটা কানেক্টেড, কিন্তু সার্কিট গঠন করে নাই। তো সার্কিট গঠন করলে তো ট্রি হতো না, তাই না? তো সার্কিট যেহেতু গঠন করে নাই সেহেতু কানেক্টেড, কিন্তু তো কানেক্টেড প্রমাণ করে দিলাম। ক্লিয়ার? তো আমাদের কিছু কথাবার্তা শুধু একটু বানিয়ে লিখতে হবে, এটাই হচ্ছে কথা। এরপর 3 থেকে 1-এ আসবো। এখন আমাদের ধরে নিব যে জি একটা কানেক্টেড আর n ভার্টেক্স আর n-1 এজেস। জি কিন্তু একটা কানেক্টেড গ্রাফ, nটা ভার্টেক্স বিশিষ্ট, n-1 এজেস আছে। এটা তো আমরা কি 3 থেকে 1 প্রমাণ করতেছি না? তো 3-এ কি ছিল? কানেক্টেড গ্রাফ আর n ভার্টেক্সেস, এই তো n ভার্টেক্সেস আর n-1 এজেস। ওকে, তো আমাদের দেখাতে হবে জি একটা কন্টেন্স নো সাইকেল, মানে ট্রি। এই তো আমাদেরকে ট্রি এখন 1 মানে কি 1 3 থেকে 1-এ যাচ্ছি না, তো 1-এ কি ট্রি তো ছিল না, জি একটা যে ট্রি মানে সাইকেল নাই, সাইকেল না থাকলে মানে ট্রি। তো হেজিউম টু দ্য কন্ট্রারি টি কন্টেন্স সাইকেলস। আমাদেরকে প্রমাণ করতে হবে জি ট্রি, আমরা ধরে নেব, এজিউম করে নেব তার বিরুদ্ধে কন্ট্রারি, তার বিপরীতটা ধরে নেব একটা সাইকেল জি। তো জি যদি একটা সাইকেল হয়, ধরে নিচ্ছি এ জি একটা সাইকেল, আমরা একটা এজ সরাবো, এজটা সরিয়ে দিলাম, এটা আসলো টু সার্কিট, এখানে দুইটা সার্কিট, টু সার্কিটস কানেক্টেড। একটা যখন সরিয়ে দিলাম তাও কানেক্টেড, একটা সার্কিটওয়ালা কানেক্টেড গ্রাফ। যখন আরেকটা রিমুভ করে দিলাম তখন আমাদের এস ট্রি চলে আসলো, তো কানেক্টেড, যেখানে এন হচ্ছে 6টা আর এজ হচ্ছে 5টা, নো সার্কিট কিন্তু। তো আমরা রিমুভ এন, আমরা বলছি জি একটা সাইকেল, এখন রিমুভ এন এজ ফ্রম এ সাইকেল সো দ্যাট দ্য রেজাল্টিং গ্রাফ মানে হচ্ছে যেটা আমাদের পরবর্তীতে সৃষ্টি হয়েছে পরের গ্রাফটা ইজ এগেন কানেক্টেড। কন্টিনিউ দিস প্রসেস, এভাবে আমরা যে প্রসেসটা যদি চালিয়ে রাখি অফ রিমুভিং ওয়ান এজ ফ্রম ওয়ান সাইকেল, একটা সাইকেল থেকে একটা এজ বাদ দিয়ে একটা টাইম টিল দ্য রেজাল্টিং গ্রাফ এজ ইজ এ ট্রি, তাহলে আমাদের শেষ গ্রাফটাও ট্রি হবে। তাহলে আমাদের ট্রি আসলো না? একটা এজ যখন আমরা সরিয়ে দিলাম, এস এজ হ্যাজ এন ভার্টিসেস সো দ্য নাম্বার এজ ইন এইচ ইজ n-1. S has n vertices are edge and -1 edges. Now the number of edges in G is greater than the number of edges. তো G তে যতগুলো আমাদের edge ছিল তো সেটার চেয়ে বড় the number of edges
ইন জি, জিতে যতগুলো আমাদের এস আছে সেই সকল সংখ্যাগুলো গ্রেটার দেন কাছে দ্য নাম্বার অফ এজেস ইন এস, তাই না? এখানে এজেস কয়টা? এখানে এজেস যতগুলো তার থেকে কমে গেছে, এখানে কম না, এখানে হচ্ছে, তার মানে হচ্ছে সো n-1 ইজ গ্রেটার দেন n-1। তার মানে হচ্ছে আমাদের জিতেও n-1টা ছিল, তাই না? জিতে কয়টা ছিল? জিতে, এই তো জিতে কয়টা ছিল? n-1টা এজেস ছিল, তো এই তো n-1টা এজেস ছিল। তো এসেও কয়টা হবে? এসেও n-1টা না, এসেও n-1টা, তার মানে n-1 কে n-1 থেকে বড় হতে পারে? হুইচ ইজ ইম্পসিবল। কেন ইম্পসিবল আসছে? ওই যে আমরা জিটাকে সাইকেল ধরে নিয়েছি, তার মানে হচ্ছে জি হচ্ছে একটা ট্রি হবে। এই ছিল আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ থিওরি। জি ট্রি হবে, জি সাইকেল ফ্রি হবে, n-1 এজেস হবে, জি একটা কানেক্টেড and has n-1 এজেস। তাহলে আজকে এ পর্যন্ত, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।